প্রথম পর্বের প্রথম ধাপ সূরা নাজামির যে ইজতেমা হয়েছে সেটি আখেরি মুনাজাত মাত্র শেষ হলো। আমরা এর মাধ্যমে মুসল্লি ভাইদেরকে বলতে চাই, আমরা যেহেতু গাড়িগুলোকে ইজতেমা মাঠের দিকে ঢুকতে দিচ্ছি না, আপনাদের গাড়িগুলো বিভিন্ন পয়েন্টে রাখা আছে, আপনারা একটু হেঁটে ওই সকল পয়েন্ট থেকে নিজেদের গাড়িতে উঠবেন। টিএনটি মাঠে যাদের গাড়ি রাখা আছে তারা টিএনটি মাঠ থেকে উঠবেন। ডেস্টিনি মাঠে কিছু গাড়ি রাখা আছে, বাস রাখা আছে, সেখানে আমরা রাখতে দিয়েছি, সেখানে উঠবেন। মোবাইল হাই স্কুল মাঠে কিছু বাস রাখা আছে, ভাওয়াল বদরে আলম কলেজে কিছু বাস রাখা আছে। আর আমার পুলিশ ভাইরা রাস্তাটা একটু ক্লিয়ার রাখার জন্য, তাদের নিরাপত্তার জন্য অবশ্যই কাজ করছে এবং প্রতিটা পয়েন্টে আমার পুলিশ ভাইরা আছে। যদি কারো কোনো হেল্প লাগে পুলিশ ভাইদের কাছে যোগাযোগ করলে তারা হেল্প করবে ইনশাল্লাহ। আমরা খুব সন্তুষ্ট এবং একটি সুন্দরভাবে প্রথম পর্বের প্রথম ধাপ সম্পন্ন হয়েছে। এটি পুলিশের জন্য একটু বাড়তি কষ্ট হচ্ছে, সেটি হলো যে এইটির মাধ্যমে ইজতেমা শেষ হয়ে যাওয়ার কথা। আবার এই সূরা নাজামির আরেকটি ধাপ আগামীকাল থেকে শুরু হবে, যেটি 5 তারিখে মোনাজাতের মাধ্যমে শেষ হবে। আমরা সতর্ক আছি, ইনশাল্লাহ কোনো অঘটন ঘটবে না, আমরা সুন্দরভাবে দ্বিতীয় ধাপটি সম্পন্ন করতে পারবো ইনশাল্লাহ। আগের মতোই থাকবে, ছোট হবে কিনা বলা যাচ্ছে না, হয়তোবা ডিস্ট্রিক্ট কম আছে, কিন্তু আশেপাশে যারা মোনাজাত ধরে, যেদিন আখেরি মোনাজাত, সেখানে কিন্তু ওই যে ইজতেমা লোকের চেয়ে সাধারণ মুসল্লিরাই বেশি আছে। সেই জন্য আমার মনে হয় ছোট হবে না। মুসল্লিরা যেহেতু ধর্মপ্রাণ, এদেশের মানুষ ধর্মপ্রাণ মুসল্লি, সবাই ধর্মভীতু, সবাই এখানে এসে একটু দোয়া শরীক হতে চায়। আমার মনে হয় আমাদের ব্যবস্থা আগের মতোই থাকবে। গত কয়েকদিনের কোনো সহিংসতার ঘটনা ঘটেছে কিনা? না, এটি তো আপনারা ভালো জানবেন, আপনারা একেবারে মাঠে কাজ করেন, আপনাদের মাধ্যমেই আমরা জানি। নিশ্চয়ই আপনারা এরকম কোনো সংবাদ পাননি এবং এটি আমাদের জন্য, সকলের জন্য একটি শুভ খবর। এই যে এতদিন যে আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত রাখলেন, বিভিন্ন সেক্টর গোয়েন্দা সংস্থা তদারকি হলো, এই টোটাল কার্যক্রমের উপরে আপনার মূল্যায়নটা কি? আমাদের কাজের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে আমাদেরকে ধরিয়ে দেবেন, আমরা শুধরে নিব। আমরা অতটুকুই বলব। আমার কাছে তো আমার কাজটাকে সফল মনে হচ্ছে, কিন্তু মূল্যায়ন করবেন আপনারা। তবে এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে আমাকে জানাবেন, আমরা সেটি শুধরানোর চেষ্টা করব। জি, আসলে আমি 6টার সময় আমার 6টার সময় বন্ধ করে দেওয়ার কথা ছিল এবং 6টার সময় আমি বন্ধ করে দিয়েছিলাম। তো ডিএমপি থেকে বললো যে যতক্ষণ চালানো যায় ততক্ষণ যেন চালাই, আমরা ওই যে বাস এগুলা যেন যানবাহন যেন যেতে দিই। সেই জন্য যখন আমি একটু কিছুক্ষণ যেতে দিলাম, যানজটটা তখনই শুরু হয়ে গেছে। আমি কিন্তু 6টার সময় যদি বন্ধ করে দিতাম, ডাইভার্ট করে দিতাম, আমার মনে হয় এই জায়গাটাতে এই যানজটগুলা হতো না। যাই হোক, আমরা ভুল করার মাধ্যমে এবং এই কাজের মাধ্যমে শিখি। এর পরবর্তীতে কথার মাধ্যমে আমরা যে সময় নির্ধারণ করে দেব সেই সময় থেকেই ডাইভার্ট করে দেবো ইনশাল্লাহ। আসলে যে এই যে জনস্রোত, এত মানুষের মধ্যে আপনার এই 7,000 পুলিশ বা এক টার্মে এক পালায় 2,500 পুলিশ খুব বেশি দেখার বিষয় না, খুব বেশি চোখেও ভাসে না, ভাষারও কথা লক্ষ মানুষের ভিড়ে। সচেতনতা আপনাদের মাধ্যমে, টেলিভিশনের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে যদি জনগণকে জানানো হয়, সেটি আরও বেশি কাজ করবে। এটি আপনাদেরও কাজ। আমি আপনাদেরকে অনুরোধ রাখবো মানুষকে আরও সচেতন করার জন্য। বিগত বছরে আমরা দেখেছি বিভিন্ন স্থানে মাইকের ব্যবস্থা করা হয়েছে, এবার কিন্তু দূরে তেমন একটা মাইকের ব্যবস্থা করা হয়নি। যদি এবার ব্যবস্থা হতো তাহলে হয়তো সামনের দিকে অনেক। এটিতে কিন্তু পুলিশের কোনো ইনভলভমেন্ট নাই। এটি পুরোপুরি ইজতেমা কর্তৃপক্ষ, যারা এটি সিটি কর্পোরেশন ইজতেমা কর্তৃপক্ষ এটি করে থাকে। আপনার এই কমেন্টটি, অবজারভেশনটি আমরা অবশ্যই শেয়ার করব এবং আপনারাও শেয়ার করবেন আশা করি।